আমার মনে আর আনন্দ ধরে না, আমার মনে আর আনন্দ ধরে না। যিশু আমারি, আমি তাহারি, আমার মনে আর আনন্দ ধরে না। প্রেম ভক্তি দিলাম যিশুর চরণে, প্রেম ভক্তি দিলাম যিশুর চরণে। যিশু আমারি, আমি তাহারি, প্রেম ভক্তি দিলাম যিশুর চরণে। যিশুর মতো হইতে চেষ্টা করিব, যিশুর মতো হইতে চেষ্টা করিব। যিশু আমারি, আমি তাহারি, যিশুর মতো হইতে চেষ্টা করিব। তোমাকে তো খুব খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? এত খুশি কেন? নতুন জামা বা জুতো বা খেলনা এসব কোনো কিছু পেয়েছো নাকি? নাকি স্কুলে পরীক্ষা ফার্স্ট হয়েছো? বলো দেখি ব্যাপারটা কি? না না, ওসব কিছু না। আমার খুশি হবার কারণটা একেবারেই আলাদা। জানো, যীশুখ্রিস্ট আমাকে পাপের শাস্তির হাত থেকে উদ্ধার করেছেন। আমি তাকে আমার উদ্ধারকর্তা বলে গ্রহণ করেছি। এই জন্যই তো আমার এত আনন্দ। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যিশুর জন্যই আমার জীবন কাটাবো। চলো চলো যিশুর পশ্চাৎ চলো, এখানে সেখানে যেখানে বলবেন। চলো চলো যিশুর পশ্চাৎ চলো, যে স্থানে তিনি আগে চলিবেন। আচ্ছা, আমি যদি যিশুর উপর বিশ্বাস করি তবে আমার কি উপকার হবে? আমি কি তাতে বড়লোক হব, নাকি বড় হলে একটা ভালো চাকরি বাকরি পাবো? আমি তো বলতে পারি না তোমার জীবনে কি হবে, কিন্তু একটা বিষয় আমি তোমাকে বলতে পারি। যদি তুমি তোমার সব পাপ যিশুর কাছে স্বীকার করে পাপের ক্ষমা চাও এবং বিশ্বাস করো যে তোমার পাপের জন্য তোমার বদলে যিশু মরেছিলেন, তবে তোমার জীবনে যে কোনো রকম দুঃখ কষ্ট আসুক না কেন তা সহ্য করবার ক্ষমতা তোমার হবে এবং তোমার মনে সুখ, শান্তি আর আনন্দ থাকবে। সুখ ও শান্তি কেমন করে পাই, যিশু আমার বোঝা নিয়ে যায়। সুখ ও শান্তি কেমন করে পাই, যিশু আমার বোঝা নিয়ে যায়। নিজের পাপের ভার নিতে পারিনি, যিশু দিলেন ভালো, দিলেন সুখ শান্তি। এখন তার প্রশংসা গাহিব, যিশু আমার বোঝা নিয়ে যায়। ছোট্ট মেয়ে গোলাপি স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। বড় ভালো মেয়ে সে। সেবার গোলাপির মন আনন্দে নেচে উঠল। আজকে থেকে তাদের স্কুলের গরমের ছুটি শুরু হবে। এইবারের গরমের ছুটিতে তার মামার বাড়ি যাবার কথা আছে। মামার বাড়ি যেতে পারলে সে খুব খুশি হয়। সে জানে সারাদিন সে ভাই বোনদের সঙ্গে বাগানে ঘুরে ঘুরে আম কাঁঠাল খেতে পারবে। কি মজা! একটা বিষয় কিন্তু গোলাপির মনে খুব দুঃখ ছিল। তার মা বাবা যীশুখ্রিস্টকে তাদের উদ্ধারকর্তা বলে গ্রহণ করেছেন। যিশুর বিষয় বলতে এবং গান প্রার্থনা করতে তার মা বাবা কত ভালোবাসেন, কিন্তু তার মামা এসব কিছুই ভালোবাসেন না। তাই বলে যে তিনি খুব খারাপ লোক ছিলেন তা নয়, কিন্তু তিনি বলতেন, আমি কি খারাপ লোক? আমি তো বুঝতেই পারি না তোমাদের ওই যিশু মরে গিয়ে আমাকে কি করে পাপ থেকে উদ্ধার করতে পারেন। তোমাদের ধর্মের আমার দরকার নেই, আমি ভালো থাকলেই হলো। যেদিন গোলাপি তার মামা বাড়ি গিয়েছিল সেই রাত্রে মামার একটা ছাগলের বাচ্চা হয়েছিল। ছাগলের বাচ্চাটা কি সুন্দর দেখতে। পরের দিন সকাল থেকেই গোলাপি ওই বাচ্চাটার সঙ্গে সারা দিন খেলা করেছিল। একটু বৃষ্টি পড়লেই বাচ্চাটাকে কোলে করে সে ঘরে নিয়ে আসতো, যেন তার গা ভিজে না যায়। ম্যাঁ ম্যাঁ করে ডাকলেই সে তাড়াতাড়ি মায়ের কাছে দুধ খাওয়াতে নিয়ে যেত। এমনকি রাতের বেলাও বাচ্চাটাকে তার নিজের বিছানায় মশারির ভেতর শোয়াতো। কি জানি যদি রাতে বাচ্চাটাকে মশা বা অন্য কোনো পোকামাকড় কামড়ায়।
সারা দিন রাত বাচ্চাটাকে নিয়ে তার চিন্তার শেষ নাই। তার মামার বাড়ির পাশেই ছিল একটা খুব বড় জঙ্গল। সেই জঙ্গল থেকে মধ্যে মধ্যে বাঘ শিয়াল বের হয়ে গ্রামের মধ্যে থেকে ছাগল হাঁস মুরগি চুরি করে নিয়ে যেত। মধ্যে মধ্যে বুনো শুয়োরও দেখা যেত। গ্রামের লোকেরা এইসব বাঘ শিয়াল মারবার জন্যে কত রকমের ফাঁদ পাতত, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর একদিন তার মামা খুব দুঃখিত হয়ে বাড়ির ভিতরে খেতে আসলেন। গোলাপি বুঝতেই পারল না তার মামার কি হয়েছে, কিন্তু সেদিন রাতে মামা গোলাপিকে বললেন, গোলাপি, আজকে রাতে ছাগলের বাচ্চাটাকে তোমার বিছানায় নিও না, ওর মায়ের কাছেই থাকতে দিও। গোলাপি খুব বাধ্য মেয়ে, যদিও বাচ্চাটার জন্য তার মন খারাপ করছিল, তবুও সে মামার কথা মতো বাচ্চাটাকে ছাগলের ঘরেই তার মায়ের কাছে রেখে আসলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে আগেই বাচ্চাটাকে দেখতে গেল, কিন্তু গিয়ে দেখে যে বাচ্চাটা তার মায়ের কাছে নেই। গোলাপি চারিদিকে কত খুঁজলো, কিন্তু বাচ্চাটাকে কোথাও দেখতে পেল না। তখন সে দৌড়ে তার মামাকে বলতে গিয়ে পথের মাঝখানেই মামাকে দেখতে পেল। মামাকে কিছু বলবার আগেই মামা তাকে বললেন, গোলাপি, আমি জানি বাচ্চাটা ওখানে নাই। তুমি তো জানো গ্রামে কিরকম বাঘ শিয়ালের উৎপাত। বাঘ মারবার জন্যে আমরা ওই বাচ্চাটাকে মেরে তার মাংসের মধ্যে বিষ মাখিয়ে রেখেছি। বাঘ এসে ওই মাংস খেলেই মরে যাবে। তোমার খুব কষ্ট লাগছে আমি জানি, কিন্তু গ্রামের সব ছাগল ভেড়াদের রক্ষা করবার জন্যে ওই ছাগলের বাচ্চাটাকে মেরে ফেলতে হয়েছে। তুমি দুঃখ করো না। গোলাপির চোখ দিয়ে জল পড়ছিল বটে, কিন্তু সে তার মুখ তুলে মামাকে বলল, মামা, তুমি কি বুঝতে পারছো না, যিশুও ঠিক এই একই কাজ করেছিলেন। আমাদের সকলকে পাপের হাত থেকে উদ্ধার করবার জন্য তিনি নিজের প্রাণ দিয়েছিলেন। গোলাপির কথায় তার মামার চেতনা হলো। তিনি মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। বাইবেল ভালোবাসি, বাইবেল ভালোবাসি, বাইবেল ভালোবাসি, সদত বই যিশুর বিষয় বলে, যিশুর বিষয় বলে, যিশুর বিষয় বলে, তিনি স্বর্গের মই। বাইবেল ও বাইবেল ও বাইবেল ভালোবাসি, বাইবেল ও বাইবেল ও ঈশ্বরদত্ত বই। যিশুর প্রেমের কথা, যিশুর প্রেমের কথা, যিশুর প্রেমের কথা, শাস্ত্রে লেখা ভাই। ক্রুশে জীবন দিলেন, ক্রুশে জীবন দিলেন, ক্রুশে জীবন দিলেন, আমরা মুক্তি পাই। বাইবেল ও বাইবেল ও বাইবেল ভালোবাসি, বাইবেল ও বাইবেল ও ঈশ্বরদত্ত বই। বাইবেল আমরা পড়ি, বাইবেল আমরা পড়ি, বাইবেল আমরা পড়ি, মনে রাখিব। দিনে দিনে যিশুর, দিনে দিনে যিশুর, দিনে দিনে যিশুর প্রেম দেখাইব। বাইবেল ও বাইবেল ও বাইবেল ভালোবাসি, বাইবেল ও বাইবেল ও ঈশ্বরদত্ত বই। তুমি কি জানো যে এই পৃথিবীতে হাজার 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 বই আছে? হ্যাঁ মা, আমার নিজেরই তো কত বই আছে। ইংরেজি, বাংলা, ভূগোল, অঙ্ক, আরো কত। কিন্তু একটা কথা তো তুমি জানো না যে এই পৃথিবীতে যত বই আছে সবচেয়ে বেশি কোন বইটা বিক্রি হয় আর কোন বইটাই বা লোকে বেশি পড়ে? সেই বইটার নাম হলো বাইবেল। মা গো, কেন লোকে বাইবেল এত বেশি কেনে আর পড়ে? কারণ ঈশ্বর এই বাইবেল লিখেছেন।
আমি যেমন কাগজের উপর কলম দিয়ে লিখি, ঈশ্বরও কি তাই করেছিলেন? না, ঈশ্বর এমন কয়েকজন লোককে বেছে নিয়েছিলেন যারা ঈশ্বরকে খুব ভালোবাসতেন। ঈশ্বর এদের যা লিখতে বলেছিলেন তারা তাই লিখেছিলেন। ঈশ্বর মানুষকে যে কত ভালোবাসেন তারা বাইবেলের মধ্যে সেই কথা লিখেছেন। তারা আরও লিখেছেন যে ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টকে মানুষের পাপের জন্য ক্রুশের উপর মরতেই জগতে পাঠিয়ে দিয়েছিলেন। অনেক অনেক বছর আগে জোনা বলে একজন লোক ছিলেন। তার দেশ থেকে বেশ কিছু দূরে নিনবী বলে একটা শহর ছিল। সেই শহরের লোকেরা খুব দুষ্টু ছিল। ঈশ্বরের চোখে যা খারাপ তাই তারা করতে ভালোবাসত। একদিন ঈশ্বর জোনাকে বললেন, জোনা, আমি নিনবী শহরের লোকদের উপর খুব বিরক্ত হয়েছি। তুমি নিনবীতে গিয়ে লোকদেরকে বলো যেন তারা মন্দ কাজ করা ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসে। কিন্তু জোনা ঈশ্বরের কথার অবাধ্য হয়ে নিনবীতে গেলেন না। তারপর শোনো, জোনা কি করলেন? নিনবী থেকে একেবারে উল্টো দিকে যাবার জন্যে একটা টিকিট কিনে জাহাজে চড়ে বসলেন। ঈশ্বর তাকে কি বলেছিলেন তা একবারও ভাবলেন না। বাইবেলের এই কথা জোনা ভুলে গেছিলেন যে লেখা আছে, আমরা ঈশ্বরের সামনে থেকে কোথাও পালিয়ে যেতে পারি না। যা হোক, জোনা জাহাজে উঠে একটা ভালো জায়গা দেখে নাক ডাকিয়ে ঘুমাতে লাগলেন। এদিকে কি হলো? তখন মেঘ নেই, বাতাস নেই, হঠাৎ সমুদ্রে ভীষণ ঝড় বৃষ্টি আর তুফান শুরু হলো। জাহাজে সব লোকেরা ভীষণ ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু জোনা তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। জাহাজের কর্তা জোনাকে ঘুমাতে দেখে আশ্চর্য হয়ে তাকে ডেকে বললেন, কি হে, তুমি কেমন লোক? এই ভীষণ ঝড়ে সব লোক ভয়ে দৌড়াদৌড়ি করছে এবং যে যার ঈশ্বরকে ডাকছে, আর তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ। কে তুমি? তোমার ঈশ্বরই বা কে? জোনা উত্তর দিলেন, আমি একজন যিহুদি, আমার ঈশ্বরই স্বর্গের সত্য ঈশ্বর। জোনা তখন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে বুঝতে পেরেছেন কেন ঝড় হচ্ছে। তাই জাহাজের কর্তাকে বললেন, আমাকে সমুদ্রে ফেলে দিন, তাহলে ঝড় থামবে। আমার জন্য এই ঝড় হচ্ছে, কারণ আমি ঈশ্বরের অবাধ্য হয়েছি। তখন লোকেরা উপায় না দেখে জোনাকে 4 হাত পা ধরে সমুদ্রে ফেলে দিল। আশ্চর্য, সমুদ্র তক্ষুনি শান্ত হয়ে গেল, ঝড় বৃষ্টি সব থেমে গেল। এখন জোনার কি হলো? তিনি কি সমুদ্রে ডুবে মরে গেলেন? না, ঈশ্বর জোনাকে রক্ষা করবার জন্যে একটা বড় তিমি মাছ পাঠিয়ে দিলেন। মাছটা এসে জোনাকে গিলে ফেলল। সেই মাছের পেটে জোনা 3 দিন 3 রাত ছিলেন। মাছের পেটের মধ্যে থেকে জোনা কাঁদতে কাঁদতে ঈশ্বরকে বললেন, প্রভু গো, আমি অন্যায় করেছি, তোমার অবাধ্য হয়েছি, আমি আর এমন কাজ করব না। এইবার তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ঈশ্বর জোনার প্রার্থনা শুনলেন। তিমি মাছটা বমি করে জোনাকে শুকনো মাটির উপরে ফেলে দিল। তারপর ঈশ্বর জোনাকে যখন আবার নিনবীতে যেতে বললেন, তখন তিনি ঈশ্বরের বাধ্য হয়ে এইবার নিনবী শহরে গেলেন। ছেলেমেয়েরা, মনে রেখো, ঈশ্বর তোমাদের প্রত্যেক জনকে দিয়ে কোনো না কোনো কাজ করাতে চান। কিন্তু তোমরা যদি তার ছেলে মেয়ে না হও এবং তার বাধ্য না হও, তবে তিনি কি করে তোমাদের দিয়ে কাজ করাবেন? ঈশ্বরে বাধ্য হতে গেলে তার আদেশ পালন করতে হবে। যীশু খ্রিস্টের কাছে তোমাদের পাপ স্বীকার করে তার উপর বিশ্বাস করতে ঈশ্বর আদেশ দিয়েছেন। তা কি তোমরা করেছ? মনে রেখো, ঈশ্বরকে কেউ ফাঁকি দিতে পারে না, বা ঈশ্বরের সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারে না। তোমরা যদি ঈশ্বরের অবাধ্য হও, তবে ঈশ্বর তোমাদের ফিরিয়ে আনবেন ঠিকই, কিন্তু অবাধ্যতার জন্যে শাস্তিও তোমাদের পেতে হবে। সেই শাস্তি অনেক সময় ভীষণও হতে পারে। তাই সাবধান হও, কখনো ঈশ্বরের অবাধ্য হইও না, বরং তোমাদের জীবন ঈশ্বরের হাতে দিয়ে দিও। প্রত্যেক দিন তিনি তোমাদের যেভাবে চলতে বলেন সেইভাবে চলো, তবেই ঈশ্বর খুশি হবেন। চলো চলো যিশুর পশ্চাৎ চলো, এখানে সেইখানে যেখানে বলবেন। চলো চলো যিশুর পশ্চাৎ চলো, যে স্থানে তিনি আগে চলিবেন। ও মা, আমাকে সেই গল্পটা বলো না, যে গল্পে আছে আদিত্যে ঈশ্বর সব কিছুই সৃষ্টি করেছিলেন, পৃথিবী, তারাগুলো। হ্যাঁ মা,
তিনি চাঁদ, সূর্য, গাছপালা, পশু পাখি, তারপর প্রথম পুরুষ ও প্রথম স্ত্রীলোককে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন তা সবই সুন্দর ছিল। প্রথম পুরুষ ও প্রথম স্ত্রীলোক ঈশ্বরের আদেশ পালন করত এবং ঈশ্বরকে খুশি করতে চেষ্টা করত, তাই না মা? হ্যাঁ মা, ঠিক কথা। কিন্তু একদিন দুষ্ট শয়তান ঈশ্বরের আদেশ অমান্য করার জন্য তাদের ভুলালো। তারা শয়তানের কথা শুনে ঈশ্বরের আদেশ অমান্য করে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেল। তাহলে তো তারা আর আগের মতো ভালো রইল না, তাই না? হ্যাঁ মা, ঠিক তাই। তারপর থেকে এই পৃথিবীতে যত লোক জন্মাচ্ছে সকলেই তাদের মতো সেই একই মন্দ পথে চলছে। কেউই ঈশ্বরের আদেশ সম্পূর্ণভাবে পালন করে না। কিন্তু ঈশ্বর বড় দয়ালু। এই পৃথিবীর সব দুষ্টু লোকদের জন্য তার বড় মায়া। প্রথমে তারা যখন মন্দ পথ বেছে নিয়েছিল তখন কি ঈশ্বর তাদের ছেড়ে চলে আসেননি? না মা, বাইবেলে লেখা আছে অবাধ্য হলেও ঈশ্বর তাদের ছেড়ে চলে আসেননি বা ভুলেও যাননি। তিনি মানুষকে খুব ভালোবাসতেন। তিনি জানতেন যে যারা অন্ধকারে বা মন্দ পথে চলবে, মরবার পরে তারা চিরকালের জন্য অন্ধকার জায়গাতেই থাকবে এবং দুঃখ যন্ত্রণা ভোগ করবে। ঈশ্বর বড় দয়ালু। তিনি চান না যে কোনো মানুষ এইভাবে কষ্ট পায়। তাহলে ঈশ্বর কি করলেন? কেন, তুমি তো জানো মা, পবিত্র বাইবেলে লেখা আছে ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে আমি জানি বাইবেলে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মানুষের সঙ্গে থাকবার জন্য ঈশ্বরের পুত্র এই পৃথিবীতে নেমে আসলেন। তিনি রাজার মতো বা কোনো বড় লোকের মতো হয়ে আসেননি, বরং গরিব হয়েই এসেছিলেন এবং সব লোকদের দুঃখ ব্যথা তিনি বুঝেছিলেন। তার কোনো পাপ ছিল না, তবুও তিনি আমাদের সকলের পাপের জন্য ক্রুশের উপর কষ্টভোগ করে মরলেন এবং আমাদের হয়ে শাস্তি ভোগ করলেন। তারপর 3 দিন পরে মৃত্যু থেকে উঠে পাপের শাস্তি যে মৃত্যু, তার উপর জয়লাভ করলেন। তাই যখন কোনো লোক যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করে, তখনই ঈশ্বর তার সব পাপ ক্ষমা করে তার পাপে ভরা হৃদয় পরিষ্কার করে দেন। যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে তারা নষ্ট হয় না, বরং তারা অনন্ত জীবন পায়। অনন্ত জীবন? অনন্ত জীবন কাকে বলে মা? মানুষের মৃত্যু হলো একটা দরজার মতো। যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে তারা এই মৃত্যুর দরজা দিয়ে ঢুকে স্বর্গে যীশু যেখানে আছেন সেখানে যায় এবং চিরজীবন সেখানে যীশুর সঙ্গে থাকে। চিরজীবন যীশুর সঙ্গে বেঁচে থাকাকে অনন্ত জীবন বলে। যারা যীশুকে বিশ্বাস করে তারাই মাত্র এই অনন্ত জীবন পায়। আর যারা যীশুকে বিশ্বাস করে না তাদের কি হয়? তারা সেই মৃত্যুর দরজা দিয়ে চিরজীবনের জন্য শাস্তির জায়গায় ঢোকে। বাইবেলে লেখা আছে, যে পুত্রের উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে জীবন দেখতে পাবে না, বরং ঈশ্বরের রাগ তার উপরে থাকবে। কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন হলো ঈশ্বরের দয়ার দান। মাগো, তুমি কি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেছ? যদি না করে থাকো, এখনই তার উপর বিশ্বাস করো। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি, মানুষের তৈরি গাড়ি নয়। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি, মানুষের তৈরি গাড়ি নয়। সুন্দর সুন্দর জীবন গাড়ি, সুন্দর সুন্দর জীবন গাড়ি, তার ভিতরে আত্মা রয়, তাহার ভিতরে আত্মা রয়। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি, মানুষের তৈরি গাড়ি নয়। ইঞ্জিন গোড়া গরু নাই, 2 পায়ে চলে যায়। ইঞ্জিন গোড়া গরু নাই, 2 পায়ে চলে যায়। দূর 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 যাত্রা করে, দূর 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 যাত্রা করে। কেমন সুন্দর গাড়ি আছে, কেমন সুন্দর গাড়ি আছে। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি, মানুষের তৈরি গাড়ি নয়। 2 স্টেশনে গাড়ি থামে, নামবো নরকে বা স্বর্গে। 2 স্টেশনে গাড়ি থামে, নামবো নরকে বা স্বর্গে। যদি স্বর্গে যেতে চাই, যদি স্বর্গে যেতে চাই, বাইবেল আমাদের পথ দেখা।
ছোট্ট ছোট্ট জীবনকারী মানুষের তৈরি গাড়ি নয়। তোমার টিকেট দরকার হয়, যিশুর নামে পাওয়া যায়। তোমার টিকেট দরকার হয়, যিশুর নামে পাওয়া যায়। টিকেট কিনতে নাই পারো, টিকেট কিনতে নাই পারো, যিশুই বিনা পয়সা দেন, যিশুই বিনা পয়সা দেন। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি মানুষের তৈরি গাড়ি নয়। যিশু ড্রাইভার না হলে গাড়ি বিপদে পড়ে যাবে। যিশু ড্রাইভার না হলে গাড়ি বিপদে পড়ে যাবে। যখন মৃত্যুর ঘন্টা বাজে, যখন মৃত্যুর ঘন্টা বাজে, তখন জীবন গাড়ি থামে, তখন জীবন গাড়ি থামে। ছোট্ট ছোট্ট জীবন গাড়ি মানুষের তৈরি গাড়ি নয়। গানটা কি সুন্দর! গানটা গাইতে আমার খুব ভালো লাগে, কিন্তু গানটার মানে কি? এই গানটার মানে হলো আমাদের জীবনটাও যেন রেলগাড়ি করে কোথাও যাওয়ার মতো। রেলগাড়ি যেমন শেষে স্টেশনে পৌঁছায়, তেমনি আমরাও আমাদের জীবনের শেষে মানে মৃত্যুর পরে হয় স্বর্গে বা নরকে পৌঁছাবো। নরক খুব দুঃখ যন্ত্রণার জায়গা, আর স্বর্গে আছে কেবল সুখ আর সুখ। রেলগাড়ি করে যেতে গেলে আমাদের পয়সা দিয়ে টিকিট কিনতে হয়, কিন্তু স্বর্গে যাওয়ার টিকিট যিশু বিনা পয়সায় দেন। এই টিকিট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশের উপরে মরেছিলেন। যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করলে আমাদের জীবনের রেলগাড়ি মৃত্যুর পরে নিশ্চয়ই স্বর্গে পৌঁছাবে। টুনটুনি খেলা ফেলে কান খাড়া করে শুনল, ঘর পক পক ঘর। হ্যাঁ ঠিক, এ তো বাইবেলের গল্প পড়া দিদিমণির গাড়ির শব্দ। এই কথা ভেবে সে তার থোকা থোকা চুলগুলো নাচাতে নাচাতে গাড়ির কাছে এসে বলল, ও দিদিমণি, আজকে তো রোববার না, তবে আজকে আপনি কেন এসেছেন? আজকে কি যিশুর গল্প বলবেন নাকি? দিদিমণি হেসে মাথাটা নেড়ে বললেন, না টুনটুনি, তোমাদের তো স্কুল এখন ছুটি, তাই ভাবছি সামনে সোমবার থেকে এক সপ্তাহের জন্যে প্রত্যেক দিন সকালবেলা আমরা সবাই মিলে গান করব, খেলাধুলো করব, যিশুর গল্প শুনব। কেমন, রাজি আছো তো? টুনটুনি হাতে তালি দিয়ে লাফাতে লাফাতে বলল, ও কি মজাই না হবে, রোজ রোজ বাইবেলের গল্প শুনতে পাবো। জানেন দিদিমণি, যিশুর গল্প শুনতে আমার খুব ভালো লাগে। দিদিমণি বললেন, কিন্তু টুনটুনি, শুধু যিশুর গল্প শুনলে যিশু খুশি হন না, তার উপর বিশ্বাস করতে হবে। তুমি তো জানো যে যিশু তোমাকে ভালোবাসেন এবং তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবার জন্যই তিনি ক্রুশে মরেছিলেন। কিন্তু তিনি যে তোমাকে পাপ থেকে উদ্ধার করেছেন তা কি তুমি কোনোদিন বিশ্বাস করেছো? তোমার অন্তরে থাকবার জন্যে কি কখনো যিশুকে ডেকেছো? টুনটুনি চুপ করে এবার যেন কি ভাবতে লাগলো। তারপর বলল, না দিদিমণি, আমি এখনো আমার অন্তরে থাকবার জন্য যিশুকে ডাকিনি, কিন্তু পরে ডাকবো। দিদিমণি বললেন, টুনটুনি, দেরি করে লাভ কি? কালকে কি হবে তা কি তুমি বলতে পারো? আজকে এখনই তো তুমি যিশুকে ডাকতে পারো। টুনটুনি হেসে বলল, কিন্তু দিদিমণি, আমি তো এখনো অনেক ছোট আছি, এর পরেও তো আমি আরও কত সময় পাবো। আজকে না দিদিমণি, আর একদিন, কেমন দিদিমণি? টুনটুনি তাকিয়ে দেখল দিদিমণির মুখটা দুঃখে যেন কেমন দেখাচ্ছে, তাই সান্ত্বনা দেবার জন্য তাড়াতাড়ি বলল, দিদিমণি, সামনে সোমবারে আপনি যখন আসবেন তখন আমি যিশুকে গ্রহণ করব, কেমন? হ্যাঁ। দিদিমণি গম্ভীর মুখে বললেন, আচ্ছা। এরপরে ধুলো উড়িয়ে দিদিমণির গাড়ি চলে গেল। টুনটুনিও কি যেন ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে এলো। সেবার অন্য বছরের চেয়েও বেশি গরম পড়েছিল। পাড়ার লোকেরা ঠিক করেছিল সামনের শনিবারে তাদের ছেলে মেয়েদের নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যাবে। শনিবার দিন খুব ভোরবেলা সবাই মিলে একটা বড় বাসে করে সমুদ্রের দিকে রওনা হলো। ঘন্টা দুয়েকের মধ্যেই তারা সমুদ্রের ধারে পৌঁছে গেল। বাস থামতে না থামতেই ছেলেমেয়েরা হইচই করে পানিতে নামলো। টুনটুনিও পানিতে নেমে সকলের সঙ্গে এগিয়ে চলল। টুনটুনির বাবা বললেন, টুনটুনি, দূরে যেও না, তুমি সাঁতার জানো না। টুনটুনি হেসে বলল, না বাবা, কিচ্ছু হবে না, পানি খুব কম। ছেলেমেয়েরা সবাই হেঁটে হেঁটে এগিয়ে চলেছে। ছোট ছোট ঢেউ এসে তাদের গায়ের কাছে ভেঙে ভেঙে পড়ছিল। কি মজাই না লাগছে সবার, কোনো দিকেই কারো লক্ষ্য নেই। তারা তখন ডাঙা থেকে বেশ দূরে চলে গেছে। টুনটুনি তাকিয়ে দেখল বাবা মাকে প্রায় দেখাই যায় না।
হঠাৎ আচমকা একটা বড় ঢেউ এসে সমস্ত ছেলে মেয়েদের ডুবিয়ে দিল। তারপর যে কি হলো কিছুই বোঝা গেল না। যারা সমুদ্রের ধারে ছিলেন সবাই পানিতে লাফিয়ে পড়লেন। জেলেরা নৌকো নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল। কোনো মতে টেনে টেনে সবাইকে নৌকোয় তুললে পরে দেখা গেল টুনটুনি নেই। আমার টুনটুনি কই বলে টুনটুনির মা বুক চাপড়াতে লাগলেন। কিন্তু কোথাও টুনটুনিকে পাওয়া গেল না। কত খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কোনো চিহ্নই তার দেখা গেল না। টুনটুনির জীবনে সোমবার আর এলো না, এবং যীশুখ্রিস্টকেও গ্রহণ করা তার আর হলো না। বড্ড দেরি হয়ে গেল। ছেলে মেয়েরা, তোমরাও কি টুনটুনির মতো বলবে এখন না পরে যিশুকে গ্রহণ করব? ভুল করো না। টুনটুনির মতো তোমার জীবনেও যে দেরি হয়ে যাবে না তা কি কেউ বলতে পারে? আজকে এখনই যিশুর উপর বিশ্বাস করে তাকে তোমাদের উদ্ধারকর্তা বলে গ্রহণ করো। সে অনেক অনেক দিন আগেকার কথা। পৃথিবীর লোকেরা যা খারাপ, যা অন্যায় তাই করতে লাগলো। তখন একদিন ঈশ্বর বললেন, আমি মানুষের অন্যায় আর সহ্য করতে পারছি না, এবার এদের সকলকে একেবারে ধ্বংস করব। সেই সময়ে নোহ বলে মাত্র একজন লোককে পাওয়া গেল যিনি ঈশ্বরের কথা মতো চলতেন। ঈশ্বর তাই নোহকে ডেকে বললেন, নোহ, তুমি গিয়ে লোকদের বলো যে তাদের অন্যায় কাজের জন্য আমি জগতে একটা ভীষণ বন্যা পাঠিয়ে দেব। সেই বন্যার পানিতে সারা জগৎ ডুবে যাবে। তাদেরকে বলো যেন তারা অন্যায় কাজ করা ছেড়ে দিয়ে আমার পথে চলে। তারপর ঈশ্বর আবার নোহকে বললেন, তুমি একটা খুব বড় জাহাজ তৈরি করে বন্যার সময় তুমি ও তোমার পরিবারের সকলে সেই জাহাজে উঠবে, তাহলে তোমরা সকলে রক্ষা পাবে। ঈশ্বরের কথা মতো নোহ সেই জাহাজ তৈরির কাজ করতে করতে লোকদের সেই ভীষণ বন্যার কথা বলতে লাগলেন। নোহর কথা শুনে লোকেরা কেবল হাসত। বন্যা হবার সময় কাছে আসলে পর ঈশ্বর নোহকে বললেন, তোমার পরিবারের সকলে ও সব পশু পাখি পোকামাকড়ের এক এক জোড়া করে নিয়ে জাহাজের ওই একটি মাত্র দরজা দিয়ে ভিতরে ঢোকো। তারপর ঈশ্বর নিজের হাতে জাহাজের সেই একমাত্র দরজাটি বন্ধ করলেন। আর তারপর আরম্ভ হলো বৃষ্টি আর বৃষ্টি। যে লোকেরা নোহর কথায় হাসাহাসি করেছিল তারা এখন এসে ভিতরে ঢুকবার জন্য দরজায় ঘা দিয়ে চিৎকার করে নোহকে ডাকতে লাগলো। নোহ উত্তর দিলেন, তোমরা বড্ড দেরি করে ফেলেছ। তারপর সেই বন্যার পানিতে সব লোকেরা ডুবে মরল, কিন্তু নোহ আর তার পরিবারের সবাই সেই জাহাজে ছিল বলে বন্যার হাত থেকে রক্ষা পেয়েছিল। আজকের দিনে আমরা দেখতে পাই জগতের লোকেরা সেই একই পাপের পথে চলেছে। লোক চুরি করছে, মিথ্যা কথা বলছে, ঘুষ খেয়ে খেয়ে বড় লোক হচ্ছে, মদ খাচ্ছে, জুয়ো খেলছে, একে অন্যকে ঠকাচ্ছে, আরও কত রকমের যে অন্যায় কাজ করছে তা বলে শেষ করা যায় না। এইসব পাপই মানুষকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করে রেখেছে। এইসব পাপের হাত থেকে রক্ষা পাবার জন্য ঈশ্বর মানুষকে কত ডাকছেন, কিন্তু বেশিরভাগ লোক তার ডাকে সাড়া দেয় না। ঈশ্বর পবিত্র, তাই তিনি আমাদের এই সমস্ত অন্যায় কাজ খুবই ঘৃণা করেন, এবং এইসব অন্যায় কাজের জন্য তিনি আমাদেরকে শাস্তি দেবেন। একদিন তিনি এই জগতে আমাদের জন্য এমন এক বিচার পাঠিয়ে দেবেন, যে বিচার নোহের সময়ের বন্যার চেয়েও ভীষণ। যারা পাপ করতেই থাকবে তাদেরকে তিনি নরকের আগুনের মধ্যে ফেলে দেবেন। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন বলে তিনি চান না যে আমরা কেউই সেই আগুনের মধ্যে পড়ি। তাই আমাদের এইসব পাপের হাত থেকে রক্ষা করবার জন্য মানুষ হয়ে এই জগতে জন্মালেন। তখন তার নাম হলো যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট আমাদের বদলে আমাদের পাপের শাস্তি গ্রহণ করে মরলেন। ঈশ্বরের কাছে যাবার জন্য তিনিই আমাদের জন্য স্বর্গের দরজা খুলে দিলেন। নোহ এবং তার পরিবারের সকলে সেই একমাত্র দরজা দিয়ে জাহাজে ঢুকেছিল বলে রক্ষা পেয়েছিল। ঠিক সেইভাবে আমাদের পাপের শাস্তির হাত থেকে রক্ষা পাবার মাত্র একটা উপায়ই আছে, সেই উপায় হলেন যীশু খ্রিস্ট। তাই আজকে এখনই আপনি যীশু খ্রিস্টকে ডাকুন এবং তাকে বলুন যেন তিনি আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেন। নোহর মুখ থেকে ঈশ্বরের আদেশ শুনেও যে লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, আপনি যেন তাদের মতো না হন। যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করুন এবং সমস্ত মন প্রাণ দিয়ে তারই পথেই চলুন।